ভালো লাগছে। এখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে, দেখুন। কোথা থেকে এসছেন? এই যে ধূপবাতি এবং মোমবাতি দেওয়া জায়গাগুলি। এখন আমরা ভোলে বাবার দর্শন করতে ভেতরে যাব। কোথা থেকে এসছেন? চালতারহাট থেকে। আচ্ছা, এখানে অনেকগুলো পুজোর ডালার দোকান রয়েছে। এখানে রয়েছে বাদাম, আরো জিনিসপত্র রয়েছে। এপাশে রয়েছে অনেক কিছু খাবারের দোকান। মাদ্রাল হনুমান মন্দিরে আজ উদ্বোধন হবে শ্রী শ্যাম বাবার মন্দিরটি। এটা হচ্ছে মন্দিরের প্রধান গেট। খুব সুন্দর করে আজকে সাজানো হয়েছে। আর মন্দিরে ঢুকে প্রথমেই দেখবেন গণেশ মন্দির। এটা হলো প্রভু শ্রী গণেশ, দেখুন। আর এই গণেশ মন্দিরের সামনে রয়েছে পুজোর অনেক ডালার দোকান। রাম মন্দিরে যাবার সিঁড়িটি ধরে এখন আমরা ওপরের দিকে যাচ্ছি নবনির্মিত শ্রী শ্যাম বাবার মন্দিরটি দর্শন করার জন্য। মন্দিরের সামনের দেওয়ালে চিত্রায়িত রয়েছে গাছে বসে থাকা সুন্দর দুটি ময়ূর এবং অন্য পাশের দেওয়ালে রয়েছে বজরংবলীর ছবিগুলি। মন্দিরের ভেতর ঠাকুরের পুজো চলছে, তাই মন্দিরের প্রবেশের দরজাটি বন্ধ রয়েছে। সকল ভক্তগণ অপেক্ষা করছেন পূজা শেষে শ্রী শ্যাম বাবার দর্শন করার জন্য। আজকে মাদ্রাল হনুমান মন্দিরে নতুন মন্দিরটা উদ্বোধন হবে, কিন্তু এখনো গেটটা খোলেনি। গেটটা খুললে তখন আবার দর্শন করব। এখন আমরা মাদ্রাল হনুমান মন্দিরটা পুরোটা ঘুরে দেখব। গেট দিয়ে ঢুকেই সামনে দেখতে পাবেন যেমন গণেশ মন্দিরটা, আর এদিকে হচ্ছে মূল মন্দিরগুলো। আজকে শ্যাম বাবার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং নতুন মন্দিরটা উদ্বোধন হবে। প্রচুর ভক্ত এসছেন বিভিন্ন জায়গা থেকে। আর সামনে এদিকে হচ্ছে হনুমানজির সাহিত্য মূর্তি আছে, ওইদিকে নিচে। আর এদিকে হচ্ছে নতুন মন্দিরটা, দেখুন। মন্দিরটা খুললে তারপর যাব। এখন হনুমানজির দর্শন করে আসি। হনুমানজির একমাত্র সাহিত্য মূর্তি এখানে দেখতে পাবেন। ওই দিক দিয়ে সোজা আসার পর সামনে দেখতে পাবেন একটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি ধরে নিচে নামতে হবে। এখানে রয়েছে হনুমানজির সাহিত্য মূর্তিটা। মন্দিরে পুজো দিয়ে আসার পর সামনে এগিয়ে আসলে দেখতে পাবেন এখানে এই যে ধূপবাতি এবং মোমবাতি দেওয়া জায়গাগুলি। আর এখানে রয়েছে মা অন্নপূর্ণার সাহিত্য হনুমানজির একটি ছবি এবং এর উল্টো দিকে রয়েছে ডালা রাখার জায়গা। আপনারা যে দোকান থেকে ডালাটা এনেছেন এখানে আপনারা রাখতে পারবেন। মন্দিরের সামনে এই যে গাছটা দেখছেন, এখানে সবাই মানত করে রঙিন কাপড় বেঁধে দিয়েছে এবং এর সামনে রয়েছে অনুসন্ধান কেন্দ্র। এখান থেকে আপনারা ভোগ সংগ্রহ করতে পারবেন এবং ভোগের কুপন কাটতে পারবেন। আর গেট দিয়ে প্রবেশ করেই সামনেই দেখতে পাবেন একটা রথ রয়েছে। আর এপাশে রয়েছে পুজোর ডালার দোকানগুলি। এখানে অনেকগুলো পুজোর ডালার দোকান রয়েছে। প্রচুর ভক্ত এসছেন আজকে, দেখুন।
মন্দিরে ওপাশ দিয়ে যেমন একটা প্রবেশ করার গেট ছিল, এপাশ দিয়ে যদি প্রবেশ করেন এদিক দিয়ে পেয়ে যাবেন পুজোর ডালার দোকানগুলো। এখানে অনেক রকম ফুল, মিষ্টি, সিঁদুর সবকিছুই রয়েছে সব দোকানগুলিতে। দেখুন এই পুজোর ডালার দোকানের ঠিক সামনে রয়েছে একটা সুন্দর বাগান, ও পাশে রয়েছে পুকুর, আর এই সামনে এটা হচ্ছে শৌচালয়। পুরুষ মহিলা শৌচালয়গুলো এখানে আছে। বাগানটা দেখুন, সুন্দর ফুলের বাগান রয়েছে। ওই পুকুরটাতে বোট রাইডিং হয়, একটু পরে গিয়ে দেখছি। কত ভক্ত এসছেন দেখুন আজকে, কত দূর দূরান্ত থেকে। সামনে এই অনুসন্ধান কেন্দ্রটা দেখছেন, এর ঠিক সামনে রয়েছে পানীয় জলের কলগুলি। এবং আমরা যদি সামনে এগিয়ে যাই, দেখুন পুকুরটা কত সুন্দর। এখানে বোটিং এরও ব্যবস্থা আছে। এখানে ঠাকুরের খিচুড়ি রান্না হচ্ছে। দেখুন এখানে ঠাকুরের খিচুড়ি রান্না হচ্ছে, আর মন্দিরের পেছনে রয়েছে একটি পার্ক। বাচ্চারা খেলাধুলা করছে পার্কটায়, এটা স্লিপ মতন আছে। আর সামনে তো অন্নপূর্ণা মন্দির আছে। পার্কে প্রচুর মানুষজন এসছে, গিয়ে দেখি। এখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে। দেখুন প্রচুর ভক্ত এসেছেন আজকে, প্রসাদ গ্রহণ করছেন। পার্কের ভেতরে সকল ভক্তকে আজকে প্রসাদ দেওয়া হচ্ছে, তারই এটা লাইন পড়েছে। প্রচুর ভক্ত লাইনে দাঁড়িয়ে আছেন। দেখুন কোথা থেকে এসছেন? আচ্ছা আচ্ছা, দেখুন প্রচুর ভক্ত এসছেন। কোথা থেকে এসছেন? চালতাহাট থেকে। আচ্ছা, দেখুন আজকে হনুমান মন্দিরে প্রচুর ভক্তের সমাগম। এদিকেও বাচ্চারা খেলছে, দোলনা সবকিছু রয়েছে। দেখুন এই পার্কের ভেতর দিয়ে সোজা যদি চলে আসেন, এখানে দেখবেন একটি শিব মন্দির। এটি হলো নন্দী মহারাজ, আর এটা হলো শিব মন্দিরটি। এখন আমরা ভোলে বাবার দর্শন করতে ভেতরে যাব। জয় ভোলেনাথ। এটা কিন্তু অনেকটা নিচে আছে মাটি থেকে, ওপরটা আপনাদের দেখালে বুঝতে পারবেন না। দেখুন এটা উঁচুটা, এটা অনেকটা নিচে আছে। বাচ্চাগুলো ভালো লাগছে, দেখুন ভালো লাগছে। দর্শন থেকে এবার মা অন্নপূর্ণা মন্দিরটা দর্শন করতে হবে। মাদ্রাল হনুমান মন্দিরের পাশ দিয়ে এই যে ঝিলটা আছে, তার পাশ দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরে আপনারা অন্নপূর্ণা মন্দির আসতে পারেন, অথবা এই যে রাম মন্দিরটা দেখছেন এর ভেতর দিয়েও আপনারা মা অন্নপূর্ণা মন্দির আসতে পারেন। এটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির, আর এপাশে রয়েছে ভোগ খাওয়ানোর ঘরগুলি। এখন যাব, গিয়ে দর্শন করব মায়ের। এই মন্দিরটা সোজা যদি সামনে যান এদিকটায়, এই নিচেটা ছিল শিব মন্দিরটি, আর এটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। এই সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে উঠতে হবে। তো মন্দিরে মায়ের দর্শনটা করে আসে আগে।
সিঁড়ি দিয়ে নিচে থেকে উপরে ওঠার পর মন্দিরের চারপাশ জুড়ে দেখবেন শিব পার্বতীর বিভিন্ন গল্পগুলি তুলে ধরা হয়েছে। আর এটি হলো মা অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দির, সামনে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ, আর দেখুন অপূর্ব সুন্দর রয়েছে শিব পার্বতীর এই মূর্তিটি। আর পেছনে রয়েছে সমুদ্র মন্থনের গল্পটি, যেখানে দেবতা এবং দানবরা সমুদ্র মন্থন করছিলেন। আর ওপরেও রয়েছে দেখুন শিব, ব্রহ্মা, ইন্দ্র। দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন দেবতাদের চিত্রগুলি। এখানে শ্রী বিষ্ণু শুয়ে আছেন আর মা লক্ষ্মী সেবা করছেন। আর ওপর থেকে এখানে দেখা যাচ্ছে দেখুন অপূর্ব সুন্দর লাগছে। আর চারপাশটায় আপনারা মন্দিরে প্রদক্ষিণ করতে পারবেন। এই দেখুন, মা অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে এখন যাব প্রভু শ্রী রাম মন্দির দর্শন করতে। শ্যাম মন্দিরের ভেতরেই রয়েছে কৃষ্ণ মন্দির, আর এদিকে রয়েছে মন্দিরের ভেতরে পাবেন আপনারা রাম মন্দিরটি। দেখুন, জয় শ্রীরাম। মন্দিরের ভেতরে চারপাশের দেওয়াল জুড়ে বিভিন্ন পৌরাণিক কাহিনীকে এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। চারপাশের দেওয়ালে দেখতে পাবেন এরকম অনেক কাহিনী। আজকে প্রচুর ভক্ত এসেছে মন্দিরে। দেখুন, আর সামনে হচ্ছে কৃষ্ণ মন্দির, আর এটা হচ্ছে ঠাকুরেশ্বর মন্দির, এই যে পাশে। মন্দিরের মাঠের সামনেই বসেছে আজকে ছোটখাটো একটা মেলা। এখানে যেমন পাওয়া যাচ্ছে কুলফি, ফুচকা, এখানে রয়েছে বাদাম, আরো জিনিসপত্র রয়েছে। এপাশে রয়েছে অনেক কিছু খাবারের দোকান। সামনে এগিয়ে গেল দেখতে পাবো আরো কিছু খাবারের দোকান। এখানে রয়েছে খেলনাপাতির দোকান। এটা হচ্ছে মন্দিরের পেছনের ফাঁকা জায়গাটা। কত সুন্দর সুন্দর পুতুল রয়েছে দেখুন। জিজ্ঞেস করে নিচ্ছি। কাকিনাড়া এবং নৈহাটির মাঝামাঝি অবস্থিত মাদ্রাল হনুমান মন্দিরে 7ই ফেব্রুয়ারি 2026 নবনির্মিত শ্রী শ্যামবাবার মন্দিরটি উদ্বোধন উপলক্ষে মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। এখন আপনাদের বলবো আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। কাকিনাড়া এবং নৈহাটি দুটো স্টেশন থেকেই এই মন্দিরে আসা যায়। নৈহাটি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে মেন রোড থেকে মন্দিরে আসার জন্য টোটোগুলি পেয়ে যাবেন। কাকিনাড়া স্টেশনে নেমে ফুটওভার বৃষ্টি ধরে আপনারা মেন রোডে চলে আসবেন। এই রোডে এসে সামনের দিকে 1 মিনিট হেঁটে এগিয়ে গেলেই আপনারা মাদ্রাল হনুমান মন্দির যাওয়ার টোটোগুলি পেয়ে যাবেন। কাকিনাড়া রেল স্টেশন থেকে মাদ্রাল হনুমান মন্দির টোটোতে যেতে সময় লাগবে আনুমানিক 10 মিনিট মতন, এবং টোটো ভাড়া লাগবে জনপ্রতি 20 টাকা। টোটো আপনাদের একেবারে মন্দিরের গেটের সামনেই নামিয়ে দেবে। এটি হলো মাদ্রাল হনুমান মন্দিরে প্রবেশের গেট। এপাশে যেমন একটি গেট রয়েছে, ওপাশ দিয়েও রয়েছে আর একটি গেট। আপনারা এই দুটি গেটের যে কোনো একটি গেট দিয়েই মন্দিরের ভেতর প্রবেশ করতে পারেন। নতুন মন্দির সহ মাদ্রাল হনুমান মন্দিরটি পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।